আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কীভাবে একটা কেচি সিঁড়ির রডগুলো বাইন্ডিং করতে হয় অনেকেই জানেন না, হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এই কেচি সিঁড়ির যেটা অনেকেই জানেন না, আর যারা কনফিউশনে আছেন অনেকেই জানেন, হয়তো বা কনফিউশন আছেন কীভাবে কেচি সিঁড়ির রডগুলো বাইন্ডিং করতে হবে, সেগুলা আজকে দেখাবো আপনাদেরকে। যে দেখুন, দ্বিতীয় প্লাইটের যে মেন রডটা, অর্থাৎ যে নিচের যে রডটা আসছে, হ্যাঁ, যে নিচে রড যেটা আসছে সেটা হচ্ছে এই জায়গায় বাস হয়েছে। এটা হচ্ছে একবারে ওই জায়গার একবারে নিচের যেটা বটম রড, একবারে যেটা নিচে বটম রড, সেই বটম রডটা এই যে দেখুন, মনে করেন এই রডটা হচ্ছে একবারে নিচের রড, একবারে বটম রডটা হচ্ছে কি এইখানে এসে বাস হয়ে একবার উপরে একবারে টপে চলে আসছে। আর এই জায়গার যে ল্যান্ডিংটা, অর্থাৎ লবির যে রড, মেইন রড যেটা আছে, এই রডটা হচ্ছে একবারে নিচের রড। এই নিচের রডটা এখানে এসে বাস হয়ে কিন্তু এই যে দেখেন, এই রডটা, হ্যাঁ, এই রডটা হচ্ছে একবার উপরে চলে গেছে, টপে চলে গেছে। এটা এক্সট্রা টপের মতো হয়ে গেছে এখন, হ্যাঁ, যে এখানের একবারে নিচের যে মেন রডটা, এটা এখানে এসে কী হয়েছে, উপরে উঠে গেছে, বাস হয়ে উপরে উঠে গেছে। হ্যাঁ, তারপরে দেখুন এখানে আরও একটা কিন্তু এক্সট্রা টপ আমরা ইউজ করেছি, সেটা ড্রয়িং ডিজাইনে দেওয়া আছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক প্রজেক্টে এই রডটা কিন্তু দেওয়া থাকে না, কিন্তু আমরা এটাই ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর করে রডগুলো বাইন্ডিং করেছে। এই রডটা ইউজ করার কারণে কাজের মান এবং গুণগত মানটা অনেক ভালো হয় আর কি। হ্যাঁ, দেখতেও সুন্দর হয়, এটা হচ্ছে আপনার অনেক চাইলেও নেই আর কি। তো এটা হচ্ছে 10 মিলি রড ইউজ করেছি আমরা। এটা জাস্ট টপ থেকে টপে দিলে হয়ে যাবে। এটা জাস্ট টপ থেকে এই যে রড যেটা দিচ্ছেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাস্ট টপ থেকে টপ, হ্যাঁ, টপ থেকে টপ, ওই যে এক্সট্রা টপের মতো করে টপ টু টপ এটা চলে গেছে, জাস্ট এটা বাস হয়েছে। তো যেগুলা মেইন রড এবং বাইন্ডার যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা 12 মিলি রড ইউজ করেছি। আর যেটা এক্সট্রা যেটা টপ ইউজ করেছি সেটা 10 মিলি ইউজ করেছি। এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে কীভাবে কত সুন্দর করে এবং সহজেই কিন্তু কেসি সিল রডগুলো বাইন্ডিং করা হয়েছে। দেখুন ওই যে আমরা সেকেন্ড প্লাইটের জন্য কিন্তু রড বের করে রাখছি। দেখুন এই সিঁড়ির দাপগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা ক্লিয়ার করে ফেলছি, এটা কাস্টিং হবে, আপনারা দেখুন। আর এখানে দেখুন স্ল্যাবের বিষয়টা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটি প্রজেক্ট। সো এই জন্য আমরা এখানে স্ল্যাবের থিকনেস রাখছি হচ্ছে 7 ইঞ্চি করে থিকনেস রাখছি। এখানে কোনো ক্র্যাং নাই, যেগুলা মেইন বার, অর্থাৎ এই যে মেইন বার আমরা ইউজ করেছি মেইন বার, এগুলো হচ্ছে 12 মিলি, বাইন্ডারও 12 মিলি, মেইন বার বাইন্ডার সব 12 মিলি। আমরা এখানে 10 মিলি রড ইউজ করি, 10 মিলি ইউজ করছি। জাস্ট এক্সট্রা যেগুলো টপ রড আছে, যেগুলো এক্সট্রা রড আছে, হ্যাঁ, সেগুলো আমরা 10 মিলি রড ইউজ করেছি আর কি। হ্যাঁ, 10 মিলি এই যে এগুলো এক্সট্রা টপ আমরা ইউজ করেছি। টপের শেষ প্রান্ত আমরা মাটামো দিয়েছি। এখন কত সুন্দর করে আমরা রডগুলো বাইন্ডিং করেছি, দেখুন কত সুন্দর করে আমরা রড বাইন্ডিং করেছি। এই যে দেখুন আমাদের প্রজেক্টটা, দেখুন এভাবে হচ্ছে আমরা সাধারণত কাজগুলো করে থাকি। তো নিত্য প্রয়োজনে আপনাদের যে কনস্ট্রাকশনের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে নতুন ভিডিও যখন আমরা আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।